রিফাত, সত্যি করে একটা কথা বলতো, আজ তুই জোহর নামাজ পড়ছস? এ হুঞ্চত ওই জাকিরে হলা সামনে একরকম হিসার একরকম। হিয়ে মানুষের দেখা হিয়ে কত ধার্মিক, কিন্তু কায়ে না জানি হিয়ে কিরকম যে হিয়ে এই করছে ওই করছে, সমাজে কত নাম কামা, কিন্তু আসল চেহারা অন্যরকম। রিফাত, রমজান মাস এটা, অন্তত এই মাস তো কারণ আমি গিউর করতে পারিস না তুই। আরে ভাই, আমি তো মিছা কথা কইতেছি না, আমি তো হাসা কথা না কইতেছি। রিফাত, তুই কি জানিস গিবত কাকে বলে? কারণ উপস্থিতি এমন কথা না বলা যা শুনলে সে কষ্ট পায়, এটাই গিবত। সেটা সত্যি হলে গিবত আর মিথ্যা হলে অপবাদ। রমজান মাসে বসে বসে তুই অন্য মান সম্মান কেটে ফেলছস, এটা কি ঠিক? এটা কি রোজা শিক্ষা? তুই আমাকে হাদিস শুনাবি না। আমি কিন্তু রোজা রাখি, বড় সায়ারি করি, সারাদিন না খেয়ে থাকি। আমি কি কম ধর্ম পালন করি? রিফাত, সত্যি করে একটা কথা বলতো, আজ তুই জোহরের নামাজ পড়ছস? আল্লাহ তো মন দেখে। মন দেখে ঠিকই, কিন্তু আমলও তো দেখে। রোজা ফরজ, নামাজও ফরজ। এক ফরজকে ছেড়ে আরেক ফরজ ধরলে কি পূর্ণতা আসবে? তুই সারাদিন রোজা রাখলি, তুই তো নামাজ পড়লি না, এটা এমন হয়ে গেল না যে ফিলের সারা ঘর হয়ে গেল? তুই কি করতেছিস? নাকি খারাপ মানুষ? আমি তো চুরি করি না, ডাকাতি করি না। চুরি শুধু টাকার না, মানুষের সম্মানেরও হয়। তুই জাকিরের সম্মান চুরি করছিস আর নামাজ ছেড়ে দিচ্ছিস, এটা কি আল্লাহর হুকুম অমান্য করে নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাহাবী জিজ্ঞেস করেছিলেন গীবত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা না বলা যা শুনলে সে কষ্ট পায়। সাহাবী বললেন, যদি কথাটা সত্যি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে সেটা অপবাদ। রমজানের রোজা রেখে যদি জিহ্বা নিয়ন্ত্রণ না করতে পারোস, তাহলে শুধু শুধু খুদে ফেলে লাভ কি তোর? নামাজ হলো দিনের স্তম্ভ, যে স্তম্ভ ভেঙে দেয় তার ঘর টিকবে কিভাবে? রোজা আত্মাকে পরিশুদ্ধ করে, আর নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে। একদিন ভাবছিলাম শুধু নৌকায় থাকলে রোজা পূর্ণ হয়ে যায়। আমি বুঝি না, একদিন জিব্বেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। নামাজ ন হইলে এত বড় যে গুণাও আমি গুরুত্ব দিই কোনোদিনও ভাবি না ইয়েন। শোনো রিফাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মন্দ কাজ এবং মিথ্যা পরিত্যাগ করে না, তার ফানা হাত ত্যাগ করার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রোজা শুধু পেটের না, রোজা জিহ্বারও হয়। রোজা শুধু ক্ষুধার না, রোজা হলো আত্মসংযম। আর নামাজ ছাড়া সেই সংযমের পূর্ণতা আসে না।